হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই মাছের তেল ঝাল কীভাবে বানাতে হয়। তার জন্য প্রথমেই এখানে আমি কিছুটা আমুদি মাছ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও কিছুটা পাতিলেবুর রস। এবার সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে একটি কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে তার উপর মাছগুলোকে তুলে দিচ্ছি। এবার মাছগুলোকে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবার এটিকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন ও পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হলে তার উপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার পেঁয়াজ আদা রসুনকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। সমস্ত কিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন তার উপর দিয়ে দিলাম টমেটো কুচি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি টমেটোটাকে খুন্তির সাহায্যে আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে বাটা। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমাদের নাড়িয়ে নিতে হবে। এবার এর থেকে যখন খুব সুন্দর একটা স্মেল ছাড়বে তখন এর উপর কিছুটা জল অ্যাড করে দিলাম। এবার এর উপর একে একে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। এবার আমাদের খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার মশলাটি খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর উপর আমি কিছুটা জল দিয়ে দিলাম। মশলা যখন কিছুটা ফুটে আসবে তখন তার উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। এবার মাছগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে তার উপর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও কিছুটা চিনি। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের তেল ঝাল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।